দর্শক, রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং দফায় দফায় ককটেল বিস্ফোরণের খবর আমরা এই মুহূর্তে পেয়েছি এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। মনিরুল ইসলাম মিন্টু, আসলে আমাদের জানাবেন হঠাৎ করে এই ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা কেন ঘটেছে এবং কোনো হতাহতের খবর আপনার কাছে আছে কিনা, কি অবস্থা সেখানে দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে কিনা আমাদের জানাবেন। জাতীয় পার্টি তাদের পার্টি অফিসের সামনে একটি কর্মী সভার আয়োজন করে এবং সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা আসে। তবে আমরা জেনেছি যে এই যে কর্মী সভা করার ক্ষেত্রে পুলিশের যে অনুমতি, সেই অনুমতি ছিল না। ফলে পুলিশ স্বাভাবিকভাবে এই কর্মী সভা এবং সেই কর্মী সভা থেকে সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দেয়া হচ্ছিল বাইকে, এবং এরই প্রেক্ষাপট ধরে পুলিশ তার অনুমতি না নেওয়ার ফলে পুলিশ এই কর্মী সভায় বাধা দেয় এবং এক পর্যায়ে এই পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেই সঙ্গে যে ককটেল বিস্ফোরণ ঘটে এবং এক পর্যায়ে পুলিশ জাতীয় পার্টির যে নেতাকর্মীরা ছিল তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এবং এই সময়ে যে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা চেষ্টা করছি একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার জন্য আসলে, এবং এই সময় কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয়ের সামনে অনেক চেয়ার নিয়ে আসা হয়েছিল এবং সেখানে কর্মী সভার জন্য প্রস্তুতির জন্য সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসেছিল। আচ্ছা, আমরা একটু ঘটনাটা কি ঘটেছিল একটু বলবেন? আমি এখানে আসছিলাম না। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছে সেটা তো বলতে পারি না। এই এইখানে দেখলাম যে আসছে আর কি। আমরা তো এই দোকানে ছিলাম ভিতরে, আমরা বলতে পারি না সঠিক। হ্যাঁ, আমরা দেখেছেন কি মানুষ দৌড়াদৌড়ি করতেছে এটাই দেখছি শুধু, কিন্তু কোথা থেকে আসছে এটা আমরা দেখি না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তো আমরা একটু জাতীয় পার্টির যে পার্টি অফিসের সামনের অংশে যেতে চাই এবং সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছে। আরো 3 জন আহত হয়েছে। পিরিজপুরের বশির ভাই, ঠিক আছে, আমাদের যুব সংহতির কালাম ভাই, তারা আহত হয়েছে, তাদেরকে হসপিটাল নেওয়া হয়েছে। ঠিক আছে, এই সরকার আপনার এই মানে পুলিশের মাধ্যমে টিয়ার সেল মেরে, এই বিষাক্ত গ্যাস মেরে বিকাশ নূর কিন্তু ভালো পাইছে, এছাড়া আর কিছুই না ভাই, কথা বুঝছেন। আর এই ঘটনাটা কি ঘটেছিল? অতর্কিতভাবে বক্তৃতা চলতেছে, অতর্কিতভাবে টিয়ার সেল মারছে, গ্যাস মারছে। একটা মানুষ সভ্য দেশ এরকম করা। আচ্ছা, তো এখানে এই যে কর্মী সভার ক্ষেত্রে কি আসলে আগে থেকে অনুমতি নেওয়া ছিল? হ্যাঁ, অনুমতি নেওয়া ছিল। যদি অনুমতি না নেওয়া, আপনারা বিগত দিনে জানেন বা দেখছেন, আপনার সাংবাদিক, অনুমতি না নেওয়া থাকলে প্রথম থেকেই অনুষ্ঠান করতে দেয় না। আমরা দেখছি অনুষ্ঠান করতে দেয় না, কিন্তু এই বিকাশ নূরকে বিকাশ নূর যত মাইর খায়, যত অ্যারেস্ট হয়, অত তার অ্যাকাউন্টে টাকা পারে। আচ্ছা, এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল কয়টায়? শুরু হয়েছিল 2টায়। শুনছিলেন জাতীয় পার্টির একজন কর্মী, তিনি বলছিলেন যে 2টার সময় এই জাতীয় পার্টির যে কর্মী সভা সেটি শুরু হয়। তবে তার দাবি যে এই কর্মী সভার জন্য অনুমতি নেওয়া ছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কর্মী সভার জন্য পূর্ব যে অনুমতি, সেই অনুমতি নেওয়া হয়নি এবং জাতীয় পার্টির যে পার্টি অফিসের সামনে যে সড়কটি সেটি বন্ধ করে এই যে সমাবেশ সেটি করা হচ্ছিল। আচ্ছা, ঘটনার কি ঘটেছিল একটু জোর বলেন। ঘটনাটা হলো, আজকে জাতীয় পার্টির কর্মী সভা ডাকছে আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। আজ থেকে আরও 10 দিন আগে থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। কর্মী সভা সারা বাংলাদেশ থেকে কিছু কিছু নেতাকর্মী এখানে উপস্থিত হবে। এখানে উপস্থিত হয়েছে, লোকজন উপস্থিত হওয়ার পরে প্রোগ্রাম শুরু হয়েছে। সিনিয়র নেতাকর্মীরা পালাক্রমে বক্তব্য শুরু করছে। আমাদের জিএম কাদের স্যার হয়তো আর 2 জনের পরে ওনার বক্তব্য পেশ করবে। এর মধ্যেই পুলিশ বাহিনী আইসা আপনার এখানে গ্রেড কি কয় সাউন্ড
সাউন্ড গ্রেনেড মেরেছে এবং জলকামান আসছে, ওই যে জলকামান আপনারা দেখেন, ওই যে দেখেন জলকামান, এই জল এখানে কি জাতীয় পার্টির দুই অংশই ছিল? না না না, দুই ভাগ না, এক অংশ। এখানে শুধু জিএম কাদের, এখানে জিএম কাদের ব্যতীত অন্য কোনো আর কোনো এখানে আর লোক নাই। জাতীয় পার্টির কোনো অংশ নাই, এরা জাতীয় পার্টি থেকে এরা বহিষ্কৃত হয়ে গেছে। শুনছিলেন যে জাতীয় পার্টির যে জিএম কাদের যে অংশ, তারা এই কর্মী সভা করছিল এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধারা পাওয়া দেওয়া ঘটনা ঘটে। এখন এই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এক সাইডে একদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা, আরেকদিকে পুলিশ অবস্থা নিয়েছে, তবে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত।